এটিকে বলা হয় ঢোলকলমি। কোনো কোনো অঞ্চলে এটিকে বেহায়ালতাও বলা হয়। আর এটির ইংরেজি নাম হচ্ছে পিঙ্ক মর্নিং গ্লোরি। এই যে এর ফুলগুলো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ফুটে আছে। এই ফুলটির রং পিঙ্ক এবং এটি কিন্তু সকালবেলায় ফোটে, এজন্য এটিকে বলা হয় পিঙ্ক মর্নিং গ্লোরি। এটিকে কিন্তু বেহায়ালতাও বলা হয়। কেন বেহায়ালতা বলা হয় জানেন? এর একটু হায়া কম বা লজ্জা কম। এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো যদি আপনি ভেঙে কোথাও ফেলে রাখেন, সে কিন্তু কোনো প্রকার যত্ন ছাড়াই আপনা আপনি বেড়ে উঠবে। এই গাছটির এই বেহায়া গুণের জন্য এই গাছটি দিয়ে গ্রাম অঞ্চলে কিন্তু জীবন্ত বেড়া তৈরির কাজ করা হয়। এই গাছটি দিয়ে যদি বেড়া দেওয়া হয়, সেটি কিন্তু একটি জীবন্ত বেড়া হিসেবে দীর্ঘস্থায়ী হয়। এই যে এই গাছটির পাতাগুলো, এই পাতাগুলো বিষাক্ত এবং এটি তেতোসাদযুক্ত হওয়ায় এটি কিন্তু গরু, ছাগল, মহিষ কিংবা অন্য কোনো প্রাণী খায় না। এর ফলে এই গাছটি বেড়া হিসাবে একবার লাগালে এটি কিন্তু কোনো প্রকার যত্ন ছাড়াই বছরের পর বছর টিকে যায়। 90 দশকে এই গাছটি নিয়ে কিন্তু একটি অপপ্রচার হয়েছিল। 90 দশকের মাঝামাঝি সময়ে এই গাছটির পাতার উপরে এক ধরনের বিশেষ পোকা বাস করত এবং বলা হয়েছিল যে এই পোকাটি অত্যন্ত বিষাক্ত এবং এটি মানুষের সংস্পর্শে আসলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এর ফলে তখন কিন্তু এই গাছটি ব্যাপকভাবে নিধন করা হয়েছিল। প্রকৃতপক্ষে এই গাছটি কিন্তু একটি উপকারী গাছ।